বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল লার্নিং উইথ গৌরবে ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের কবি সুনির্মল বসুর লেখা গল্পবুড়ো কবিতা থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওটা আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তোমাদের মধ্যে কেউ যদি থাকো যে প্রথমবার আমার এই চ্যানেলের ভিডিও দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করে দাও, কারণ তোমাদের ক্লাসে বিভিন্ন সাবজেক্টের উপর ভিডিও আমি যখনই আপলোড করব তার নোটিফিকেশান খুব সহজেই তোমরা পেয়ে যাবে। আর দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথম তোমরা কবি সুনির্মল বসু সম্পর্কে একটু জেনে নাও। কবি সুনির্মল বসুর জন্ম বিহারের গিরিডিতে। সাঁওতাল পরগনার মনোরম প্রাকৃতিক পরিবেশ তার মনে কবিতা রচনার অনুপ্রেরণা জাগায়। প্রধানত ছোটদের জন্য সরস সাহিত্য রচনা করেছেন, যার মধ্যে রয়েছে ছড়া, কবিতা, গল্প, কাহিনী, উপন্যাস, ভ্রমণ কাহিনী, রূপকথা, কৌতুক নাটক প্রভৃতি। ভালো ছবি আঁকতে পারতেন। তার লেখা উল্লেখযোগ্য বই হলো হাওয়ার দোলা, ছানা বড়া, বেড়ে মজা, হইচই, কথা শেখা, ছন্দের টুংটাং, বীর শিকারী ইত্যাদি। তার সম্পাদিত বই হলো ছোটদের চয়নিকা ও ছোটদের গল্প সংকলন। 1956 সালে ভুবনেশ্বরী পদক তিনি পান। তার রচিত আত্মজীবনী জীবন খাতার কয়েক পাতা, যেটি আত্মজীবনী রচিত হয়েছিল 1955 সালে। তিনি বাংলা সাহিত্যের এক স্মরণীয় শিশু সাহিত্যিক। গল্পবুড়ো কবিতাটি সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে। পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের কবি সুনির্মল বসুর লেখা গল্পবুড়ো কবিতা থেকে প্রথম প্রশ্ন: গল্পবুড়ো কখন হেঁটে চলেছে? উত্তর: গল্পবুড়ো শীতের ভোরে পথ ধরে হেঁটে চলেছে। পরের প্রশ্ন: গল্পবুড়ো চেঁচিয়ে কি বলছে? উত্তর: গল্পবুড়ো চেঁচিয়ে ছোটদের বলছে রূপকথা চাই। পরের প্রশ্ন: হাওয়া কোন দিক থেকে বইছে? উত্তর: হাওয়া উত্তর দিক থেকে বইছে। গল্পবুড়ো কি নিয়ে এসেছে? উত্তর: গল্পবুড়ো রূপকথা নিয়ে এসেছে। পরের প্রশ্ন: সে ছোটদের কি দেখতে আসতে বলছে? উত্তর: সে ছোটদের তার ভগ্নী দেখতে আসতে বলছে। গল্পবুড়োর কাঁধে কি আছে? উত্তর: গল্পবুড়োর কাঁধের ওপর ঝোলা আছে। পরের প্রশ্ন: গল্পবুড়োর তল্লিতে কি রয়েছে? উত্তর: তার তল্লিতে দৈত্যী দানব, যক্ষীরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ প্রভৃতি রয়েছে। পরের প্রশ্ন: কড়ির পাহাড় কিভাবে রয়েছে? উত্তর: কড়ির পাহাড় সার বাঁধা হয়ে রয়েছে। এখানে ময়নামতি কি? উত্তর: ময়নামতি একটি টলটলে জলে ভরা দিঘি। কোথাকার হাট গল্পবুড়োর তরিতে আটকে গেছে? উত্তর: হট্টমেলার হাট গল্পবুড়োর তরিতে আটকে গেছে। পরের প্রশ্ন: গল্পবুড়োর থলিতে কে বন্দিনী হয়ে রয়েছে? উত্তর: গল্পবুড়োর থলিতে কেশবতী নন্দিনী বন্দিনী হয়ে রয়েছে। পরের প্রশ্ন: এখানে চোখ ধাঁধা কেন বলা হয়েছে? উত্তর: কবিতায় মানিক ও হীরা বহুমূল্য রত্ন, তাদের উজ্জ্বলতায় চোখ ধাঁধিয়ে যায়। পরের প্রশ্ন: কারা শত্রু হয়ে যাবে? উত্তর: যে গল্পবুড়োর ডাকে এই শীতের ভোরে আসবে না, সে শত্রু হয়ে যাবে। পরের প্রশ্ন: গল্পবুড়ো শত্রুদের সাথে কি করবে? উত্তর:
গল্পবুড়ো শত্রুদের মূর্খতা ভাঙবে ও তাদের রূপকথা বলবে না। পরের প্রশ্ন, সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম লেখো। উত্তর, ছানাবড়া ও হইচই। পরের প্রশ্ন, গল্পবুড়ো কবিতায় ঝলমলে কোন জিনিসটি? উত্তর, কবিতায় ঝলমলে জিনিসটি হলো সোনার কাঠি। বন্ধুরা, এবার তোমাদের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, যেখানে প্রতিটি প্রশ্নের মান 1 অথবা 2। তো প্রথম প্রশ্ন তোমাদের বলেছে গল্পবুড়ো কখন গল্প শোনাতে আসে? উত্তর, গল্পবুড়ো শীতকালের ভোরবেলায় গল্প শোনাতে আসে। পরের প্রশ্ন, গল্পবুড়োর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে? উত্তর, গল্পবুড়োর ঝোলাতে দৈত্যী দানব, যক্ষীরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ, কেশবতী রাজকন্যার গল্প রয়েছে। পরের প্রশ্ন, গল্পবুড়ো শীতকালের ভোরে ছোটদের কিভাবে ঘুম থেকে ওঠাতে চায়? উত্তর, গল্পবুড়ো হাঁক দিয়ে ডেকে লোভনীয় গল্পের কথা বলে ছোটদের শীতকালের ভোরে ঘুম থেকে ওঠাতে চায়। পরের প্রশ্ন, রূপকথার কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে? উত্তর, পক্ষীরাজ, যক্ষীরাজ, রাজপুত্তুর, দৈত্যী দানব, তেপান্তরের মাঠ, হট্টমেলার হাট, কেশবতী রাজকন্যা, সারবাঁধা কড়ির পাহাড়, চোখ ধাঁধানো হীরামানিক, ঝলমলে সোনার কাঠি, ময়নামতির টলটলে জল প্রভৃতি রূপকথার বিষয় কবিতাটিতে রয়েছে। পরের প্রশ্ন, গল্পবুড়ো কাদের তার গল্প শোনাবে না? উত্তর, যেসব ছেলে এই প্রবল শীতের ভোরে ঘুমের অলসতা ছেড়ে উঠে আসবে না, গল্পবুড়ো তাদেরকে তার গল্প শোনাবে না। বন্ধুরা, এবার তোমাদের বলেছে সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, যেখানে প্রতিটি প্রশ্নের মান 2 অথবা 3। তো প্রথম প্রশ্ন তোমাদের বলেছে গল্পবুড়ো কাদের কিভাবে ডেকে কি বলছে? উত্তর, শীতের ভোরে গল্পবুড়ো হাঁক ছেড়ে ছোটদের ডাকছে। ডাক ছেড়ে সে ছোটদের ঘুম ছেড়ে তাড়াতাড়ি ছুটে আসতে বলছে এবং তাড়াতাড়ি বা ঝোলাটায় কি আছে তা দেখতে বলছে। পরের প্রশ্ন, গল্পবুড়ো কখন কি বলতে বলতে হেঁটে চলেছে? উত্তর, শীতের ভোরে যখন উত্তরে হাওয়া বইছে সেই সময় থুরথুরে এক গল্পবুড়ো চেঁচিয়ে মুখ ব্যথা করে রূপকথা চাই রূপকথা বলতে বলতে তাড়াতাড়ি হেঁটে চলেছে। পরের প্রশ্ন, গল্পবুড়ো তল্পিতে আর কি কি আটকে আছে? উত্তর, সারবাঁধা কড়ির পাহাড়, চোখ ধাঁধানো হীরামানিক, ঝলমলে সোনার কাঠি, ময়নামতি দিঘির টলটলে জল এবং তেপান্তরের মাঠ ও হট্টমেলার হাট সবই গল্পবুড়োর ঝোলায় আটকে আছে। কেশবতী নন্দিনী অর্থাৎ রাজকন্যাও তার থলিতে বন্দিনী হয়ে রয়েছে। পরের প্রশ্ন, গল্পবুড়োর কাঁধের ঝোলায় কি কি গল্প ভরা আছে? উত্তর, গল্পবুড়োর কাঁধের ঝোলা বা তল্পিটায় অনেক মন ভোলানো গল্প ভরা আছে, যার মধ্যে দৈত্যী দানব, যক্ষীরাজ, রাজপুত্তুর এর কথা এবং পক্ষীরাজ ও মনোপবনের দ্বারের আজগুবি সব কারখানার কাহিনী ভর্তি হয়ে রয়েছে। পরের প্রশ্ন, তেপান্তরের মাঠখানা রূপকথার গল্পে এই মাঠের কথা কিভাবে পাওয়া যায়? নিজের ভাষায় লেখো। উত্তর, রূপকথার গল্পে আমরা এক জনহীন বিশাল প্রান্তর বা মাঠের কথা পাই, যা তেপান্তরের মাঠ নামে পরিচিত।
গল্পে এই মাঠটির এপার ওপার দেখা যায় না। এই সুবিশাল মাঠটিতে দিনের বেলাতেই গা ছমছম করে। সেখানে গরম হাওয়ার ঘূর্ণিপাক খায়। আরও দেখা যায় মাঠটিতে এখানে ওখানে বড় বড় গাছ রয়েছে, যার নিচে রাজপুত্র বা গল্পের নায়ক বিশ্রাম করে। সেই গাছটির ওপর সাধারণত ব্যঙ্গমা ব্যঙ্গমী পাখি বাসা বেঁধে থাকে। কখনো গল্পে বা কোনো গল্পে এই মাঠে পথ হারিয়ে কারোর মৃত্যু হয়েছে জানা যায়। তবে রূপকথার গল্পে এই মাঠ পেরোলেই পাওয়া যায় রাজবাড়ি বা রাক্ষসপুরী অথবা বড় জলাশয়, যেখানে থাকে রাক্ষসের প্রাণভোমরা। ঘুমন্ত রাজকন্যাও অনেক সময় এইসব রাক্ষসপুরীতে বন্দিনী হয়ে থাকে, যাকে রাজপুত্র এসে উদ্ধার করে। পরের প্রশ্ন, রূপকথা কি? উত্তর, বাংলা শিশু সাহিত্যে এক কল্পনার জগতের কাহিনী হল রূপকথা। এই জগতে রাজপুত্র, রাজকন্যা, রাজা রানী, মন্ত্রী সেপাই ছাড়াও এমন কিছু জীবের বর্ণনা আমরা পাই যাদের বাস্তবে দেখা যায় না, যেমন রাক্ষস রাক্ষসী, দৈত্য পরী, ডাইনি, পক্ষীরাজ ঘোড়া, ব্যঙ্গমা ব্যঙ্গমী পাখি প্রভৃতি। পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের কবি সুনির্মল বসুর লেখা গল্পবুড়ো কবিতা থেকে প্রশ্ন উত্তরের ভিডিও আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, ভিডিওয়ে দেখানো কোনো প্রশ্ন উত্তর শুনতে অথবা বুঝতে তোমাদের যদি অসুবিধা হয়, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমি তোমাদের সব ডাউট ক্লিয়ার করে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো। পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।